শাহরুখ খান মিডিয়ার থেকে দূরে থাকে এটা প্রায় আপনারা সকলেই জানেন। 2023 সালে রিলিজ হওয়া শাহরুখ খানের সিনেমাগুলি হলো পাঠান, জওয়ান ও ডাঙ্কি। এই তিনটি সিনেমার প্রমোশন তিনি সোশ্যাল মিডিয়া থেকেই করেছেন। তিনি এই সিনেমাগুলির প্রমোশনের জন্য কোনো রকম ইভেন্ট বা ইন্টারভিউ করেননি। তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকেই এই সিনেমাগুলির প্রমোশন করেছেন। তিনি তার টুইটার অ্যাকাউন্টে আস্ক মি শাহরুখ বলে একটি সেশন চালান এবং এই সেশনটি খুবই ভালো করে চলে। এছাড়াও তিনি মিডিয়া ও প্রপারাজিদের থেকে দূরে থাকেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই প্রপারাজি মানেটা কি জানেন না। প্রপারাজি বলতে বোঝায় যারা নির্দিষ্ট কোনো মঞ্চ বা অনুষ্ঠান ছাড়াই তারকাদের অসচেতন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলে তাদেরকেই বলা হয় প্রপারাজি। বন্ধুরা, শাহরুখ খান যখনই কোথাও যান তখন তার মুখ মাস্ক দিয়ে বন্ধ থাকে। কিছুদিন আগে একজন প্রপারাজি ইন্টারভিউতে জানান শাহরুখ খান তাকে রাগান্বিত অবস্থায় ফোন করেছিলেন এবং কী জন্য মিডিয়া ও প্রপারাজিদের থেকে দূরে থাকেন তার কারণও তিনি তাকে বলেন। মুম্বাইয়ের প্রপারাজি হর্ষ বীরেন চাওলা একটি পডকাস্ট চ্যানেলে আসেন এবং সেখানে তিনি জানান 2023 সালে শাহরুখ খানের টিমের কাছ থেকে তার কাছে ফোন আসে। শাহরুখ খান নিজেই তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। বীরেন আরও জানান 2023 সালে যখন পাঠান সিনেমাটি রিলিজ হয়েছিল তখন আমি এবং আমার টিম শাহরুখ খানকে একটি জায়গায় দেখতে পাই, কিন্তু যখনই আমি ছবি তুলতে যাই আমার মনে হচ্ছিল যে শাহরুখ খানের প্রাইভেসি আমি ভঙ্গ করছি। তখন দেখতে পেলাম শাহরুখ খানও ফটো তোলার জন্য কোনো রকম ইচ্ছা প্রকাশ করেননি। বীরেন তারপরে জানান তিনি শাহরুখ খানের টিমকে কল করেন এবং তাদেরকে জানান আমাদের টিমের কাছে শাহরুখ খানের ভিডিও ও ফটো রয়েছে, আর ওই ভিডিও ও ফটোগুলি আমরা কোনোভাবেই ব্যবহার করব না। আমি এবং আমার টিমের দিক থেকে আমরা সকলেই ক্ষমা চাইছি, কারণ শাহরুখ খানের বিনা পারমিশনে আমরা তার ফটো ভিডিও তুলেছিলাম। বীরেন আরও জানান এই ঘটনার পরে শাহরুখ খানের টিম থেকে দ্বিতীয়বারের জন্য তার কাছে কল আসে। তিনি বলেন আপনারা হয়তো বিশ্বাস করবে না, এই ঘটনাটির পরে শাহরুখ খানের ম্যানেজার আমাকে কল করে। তিনি কল করে আমাকে সবার প্রথমে ধন্যবাদ জানান, আর তিনি বলেন শাহরুখ খানও আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। আমি কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ শাহরুখ খানের গাড়ির পিছনে পিছনে দৌড়ানোর সঙ্গ থেকে তার সঙ্গে কথা বলা এটা কোনোভাবেই মানা যাচ্ছিল না। তারপর আমরা 5 মিনিটের মতো কথা বলেছিলাম। বীরেন আরও জানান শাহরুখ খানের সঙ্গে কথা বলতে বুঝতে পারলাম তিনি তার সন্তানদেরকে খুবই ভালোবাসেন। আমি ভেবে দেখলাম যে আমারও বাচ্চা আছে, তাদের সম্পর্কে যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে সেটা আমারও কোনোভাবেই ভালো লাগবে না। সেই কারণে শাহরুখ খান খুবই দুঃখিত ছিল এই ব্যাপারটি নিয়ে। আমরা সকলে বারবার দোষ দিই যে শাহরুখ খান কেন মিডিয়ায় আসে না এবং কেন মিডিয়া থেকে বারবার সে দূরে থাকতে চায়। তিনি জানান শাহরুখ খান তার ছেলে আরিয়ান খানের ড্রাগস কেস নিয়ে মিডিয়ার উপর রেগে আছেন, সেই কারণে তিনি মিডিয়া থেকে দূরে থাকতে চান। আপনারা হয়তো সকলেই জানেন 2021 সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে কার্ডেলা ক্রুজ কেসে জেলে ভরা হয়েছিল, কারণ তার কাছ থেকে নাকি ড্রাগস পাওয়া গিয়েছিল। সেই ড্রাগস কেসের জন্য আরিয়ান খানকে 22 দিনের জন্য জেলও খাটতে হয়েছিল, কিন্তু পরে ওই বিষয়ের ওপর তদন্ত চলে এবং আরিয়ান খানকে নির্দোষী পাওয়া যায়। তারপর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।